বরযাত্রী আইছে, তাড়াতাড়ি বাইরে হন, বরযাত্রী চলে আইছে। এই সামরা কি কস এগুলা? আজকে বরযাত্রী আসবো কেন? বিয়ে তো 2 দিন পর। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে, মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে, মালকার বিয়া হইব, মালকার বিয়া হইব মনু মিয়ার সাথে রে, মালকার বিয়া হইব মালে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। আবার এসে আর মুখ হালাই রাস্তাঘাটের যে অবস্থা, একই ডেউটিং দিয়ে রাস্তাঘাট বানাইছে, ডাকতে ডাকতে পাঁচরা মুদ্রা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, আরে ভোট দেন খেলি কি আপা? বেআই ভালো আছেন? বেআইনি কেমন আছেন? আছি, আমরা তো ভালো আছি, কিন্তু আপনারা এতজন আসলেন কোন খেললে? দাওয়াত তো করছিলাম জামাইরে আর আপনারে, আপনারা নিজেরাই তো পুরো এক বরযাত্রী চলে আসলে। ভাই এগুলো কোনো কথা? মানিজ্জত মারতে আনছেন? হ্যাঁ, আমরা কি ভাতের বুকা না খাবারের বুকা? এই লন সবাই চললি তো। আমরা খারা 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 বলতে দে আমারে। আপনি কি বুঝতে এই কথাটা কইলেন আপা? না, কি বুঝছি আপনি এই কথাটা কইলেন? আমার শালীর বিয়া, সেই জায়গায় আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লইয়া আইছি, আর আপনি একটা ঘন্টা মারা কথা কই দিলেন। আপনার তো খুশি হওয়ার কথা। আব্বা তো ঠিকই বলছে। তুমি তো জানোই ভালো করে যে একটা ছোটখাটো আয়োজনে বিয়ে হইতেছে, যেখানে ময়নার বিয়ার বরযাত্রী আসবে মাত্র 20 জন, সেখানে তুমি তো নিয়ে আসছো 15-20 জন মানুষ। এটা কি হয় নাকি? বিয়া কি ময়নার হইতেছে নাকি তোমার সাথে আমার নতুন করে আবার বিয়ে হইতেছে? না, ভুলে গেছে, আমার ভুলে গেছে। আমি তো ভুল করে গেলাইছি, আমার বিশাল বড় ভুলে গেছে, আমি অন্যায় করছি। আমার একটা মাত্র শালী, আমার একটা মাত্র শালীর বিবাহ, সেখানে আমি চিন্তা করছি যে আমি এখানে আসবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলে যে আনন্দ করবো, ফুর্তি করবো, মৌজ হবে এখানে। আমি এটা অন্যায় করছি, আমি ভুল করে গেলাইছি। আমার শালীর বিয়ায় আমি যদি আত্মীয় স্বজন লইয়া না আইতে পারি, তাহলে আমার দরকার আছে কোনো? জামাই হিসেবে আমার কোনো দরকার আছে? আমি কচুর জমাই গেলে ঠিকই তো আছে, কথা তো আমরা হয় পাখি চাষামে আইদিন বহের কি ছাড়া পড়ছে কথা কন না। না না, আব্বা কি করবি? তার কোনো কথা করার দরকার, আব্বা লাইনের জায়গা থাকবো না। বেআই আমার এক পোলাপ করে বিয়ে করায় কোনো শান্তি পেলাম না। তোর এই সময় কইছিলাম বাড়া আমি ওই পাখরগঞ্জে তোর বিয়ে করাই, কি বড় আলা বাড়ি, এ বাড়ি এক্সের মহিষ, না আমি হ্যাঁ বিয়ে করবো না। ডাক্তার একালে গাজীপুর বিয়ে করতো, এখন বলছো তোমার হাওড়ে কিভাবে অপমানটা করছে। ওই যে আপনার কষ্ট পাই লাগলে এই বাঘের করতে না মহিষের পাও ধরি ভাবতো ভুলেই গেছে। আমরা তো আইসি এনে আমাকে অন্যায় হয়ে গেছে, ভুলেই গেছে। এই বলেন, এই ব্যক্তি লোক, এই ভাই আপনার সবার কাছে আমি ক্ষমা চাইতে আছি, আমি ক্ষমা প্রার্থী। আমি অন্যায় করছি, আপনাকে আনছি আইনি, আপনাকে আমি অপমান করছি, আপনাকে লইয়া এখন আবার চলিয়ে যাবো, লাগলে বাড়তে যাই আমার পিঠে গেল মানে রাজান। বাবা বাবা থামো, বাবা থামো থামো। কি হলো? আপনি কিছু করেন না কেন? সেটাই তো জামাই, আয়সা যখন পড়ছো আর কি করবা, থাইকা তো রাগ করো না বাবাজি। বেআই সাহেব ঠিক আছে, আপনারা থাকেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই হইছে আমার হৌরে বেটা, কল যে এত বড় হয় আলু পেশ করে। আচ্ছা আব্বা, এটা কোনো কথা? এটা আগে কইলে হইতো না? হ্যাঁ, মধ্যে তো আপনি একটা আলু যাইছেন। আচ্ছা ঠিক আছে, তাই ব্যক্তি তো লইয়াইছি, দেখতেই আছেন। এই সবাই থাকবে টাকা, কারো যেন আমার তো না হয়। ওটা ঘরে উঠিয়ে যাও, বিভিন্ন ঘরে উঠিয়ে যাও। কোলাকুলি করি আর লাগে।